হরে কৃষ্ণ। আমরা এখন কনক ভবন অযোধ্যা ধাম কনক ভবনের মাহাত্ম্য কথা শ্রবণ করব এবং এখানকার যে ইতিহাস অর্থাৎ সীতারাম মাতা কৈকি তাদেরকে যে উপহার গিফট প্রদান করছিল, তো কনক ভবনের বিশেষত্ব, এর মাহাত্ম্য কথা এবং এর ইতিহাস এবং মায়েদের প্রতি কীরকম কার কীরকম ব্যবহার হওয়া উচিত। সংসার জীবনে থাকতে গেলে অনেকের সাথে মিশতেই হয়। কৈকি মাতা অত্যন্ত যদিও ভালোবাসতেন, অর্থাৎ রামচন্দ্র ভগবানকে স্নেহ করে এই ভবনটি দিয়েছিলেন। সেই কৈকি মাতা কিভাবে রামচন্দ্র ভগবানকে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়ে দিতে পারেন, কখনো কল্পনা করা যায় না। তো এর বিস্তারিত ইতিহাস আমরা এখন জানবো এবং আপনারা দর্শন করুন, মাহাত্ম্য কথা শ্রবণ করুন। জয় শ্রীরাম। তো কনক ভবনের মাহাত্ম্য, এর অনেক মাহাত্ম্য রয়েছে। কিভাবে একজন মাতাজির সাথে ব্যবহার করা উচিত এবং কোন পর্যায়ে কাকে আপনি বিশ্বাস করবেন, আমরা জানতে পারি। মাতাজিরা হচ্ছে গৃহের সেনাপতি। মাতাজিদের উপরে সংসারের জয় এবং পরাজয় নির্ভর করে। এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি যে ভগবান রামচন্দ্র হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম ভগবান। তো মায়েদের প্রতি আমাদের কিরম ব্যবহার হওয়া উচিত এবং কোন মাতাকে আমাদের সেরকম বিশ্বস্ত রাখা উচিত, সে বিষয়ে আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি। তো ভগবান রামচন্দ্র মাতা ছিলেন কৌশল্যা, কৈকি, সুমিত্রা। তো কৈকি মাতাকে অত্যন্ত তিনি ভালোবাসতেন। তো কৈকি মাতা রামচন্দ্র ভগবানকেও ভালোবাসতেন। একদিন কৈকি মাতা যখন একদিন স্বপ্নে দেখতে পেলেন একটি স্বর্ণ নির্মিত সেই ভবন, তখন তারপর দিন দশরথ মহারাজকে বলেন যে আমার এইরকম একটা ভবন আমি দর্শন করলাম, এই ভবনটি আমি চাই। তখন তিনি কি করলেন, দেবশিল্পী বিশ্বকর্মার দ্বারা তার মাধ্যমে একটি ভবন তৈরি করেন। এটি হচ্ছে কনক ভবন। এই কনক ভবন যখন তৈরি হয়, পরবর্তীতে রাম লক্ষ্মণ সীতা মাতা যখন এখানে আসেন, অর্থাৎ 4 ভাই নেপালে যে জনকপুর রয়েছে সেখান থেকে তারা বিবাহ করে নিয়ে আসেন। ভগবান রামচন্দ্রকে কৈকি মাতা খুশি হয়ে স্নেহবশত তাকে এই কনক ভবনটি প্রদান করেন। তখন থেকে সীতারাম এবং ভগবান রামচন্দ্র এবং সীতামাতা তারা সেখানে আবাসস্থল সেটা করেন। এবং পরবর্তীতে ভগবান অন্তর্ধান হওয়ার পর তার পুত্র কুশ তিনি এখানে সীতারামের মূর্তি তৈরি করেন। আপনারা যদি এখন আসেন এটি দর্শন করতে পারবেন। এবং সেটি পর্যায়ক্রমে পরবর্তীতে এটি একসময় বন্ধ হয়ে যায়। এবং পরবর্তী দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ যখন এই জায়গায় আসেন, অর্থাৎ জরাসন্ধকে বধ করার পর তখন তিনি তীর্থযাত্রা বাহির হন। তো যখন এই অযোধ্যাতে আসেন, এখানে এসে দেখেন যে ওখানে একজন তপস্বী তপস্যা করছেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, সেখান থেকে সীতারামের যে মূর্তি সেটিকে বাহির করে তপস্বীর কাছে রাখছিলেন। পরবর্তীতে তিনি এই বিগ্রহ সেবা করেন, যিনি তপস্যা করছিলেন। এবং এই কলিযুগে আমরা দেখতে পাই, যখন বিক্রমাদিত্য রাজা অর্থাৎ 2078 বছর আগে কনক ভবনকে তিনি পুনর্নির্মাণ করেন। আর গুপ্ত আমলে বিশেষ করে সমুদ্রগুপ্ত অযোধ্যাকে নিজের রাজধানী এখানে করছিলেন। তো 11 শতকের দিকে যবনরা যখন এটি ধ্বংস করেন পুনরায়, তখন কি হয়, শতাব্দীর পর শতাব্দী ধরে ভক্ত এবং পুরোহিতদের সহায়তায় বিক্রমাদিত্য আমলের মূর্তিগুলি সুরক্ষিত থাকে এবং তাদের সেবা ও পূজা অব্যাহত থাকলেও অর্থের অভাবে বিশাল ভবনটি পুনর্নির্মাণ করা সম্ভব হয়নি। 1761 খ্রিস্টাব্দে ভক্ত কবি শ্রী রসিক আলী অর্থাৎ শ্রী জনকরাজ কিশোরীর এখানে এই অযোধ্যায় যখন আসেন, তখন তিনি দর্শনের জন্য কনক ভবনে যখন যান, সেখানে তিনি সমাধি হন এবং সীতারামজিকে ব্যক্তিগতভাবে দেখতে পান। যখন তিনি ধ্যানস্থ হন,
সীতারামজিকে দর্শন প্রাপ্ত হন। এরপর তিনি কনক ভবন সংস্কারের কাজেও যুক্ত হন। তিনি কনক ভবনে অষ্টকুঞ্জ নির্মাণের কাজ শুরু করলেও অর্থের অভাবে তা শেষ করতে পারেননি। তো বর্তমান এই কনক ভবনে আমরা দেখতে পাই অযোধ্যার বর্তমান কনক ভবনের নির্মাণ কাজ শুরু করেছিলেন উড়জা রাজ্যের প্রাক্তন রাজা সওয়াই মহেন্দ্র শ্রী প্রতাপ সিংয়ের স্ত্রী রানী বিশ্বভানু কুমারী। অর্থাৎ বিশ্বভানু কুমারী তিনি 1944 সালের বৈশাখ দশমীতে 1887 খ্রিস্টাব্দে এটি নির্মাণ করেন। আর বিক্রমাদিত্য রাজত্বকালে 1948 সালের বৈশাখ শুক্লা ষষ্ঠীতে অর্থাৎ 1891 খ্রিস্টাব্দে শেখ পদরক্ষের তত্ত্বাবধানে মূর্তিগুলি পুনঃপ্রতিষ্ঠিত করা হয় এবং শ্রী সীতারামজির উদ্দেশ্যে দুটি নতুন মূর্তিও পবিত্র সেখানে প্রতিষ্ঠা করা হয়। এইভাবে বিক্রমাদিত্য আমলের প্রাচীন মূর্তিগুলি কনক ভবনের গর্ভগৃহে অবস্থিত। রানী বিশ্বভানু কুমার এই মূর্তির জন্য তৎকালীন সস্তা সময়ে কনক ভবনে 6 লক্ষ টাকার সোনার অলঙ্কার এবং রত্ন উপহার দিয়েছিলেন। শেখ কাদের বক্সের নির্মাণ বা তার নির্দেশনায় এই কনক ভবনে নির্মিত অত্যন্ত অষ্টকুঞ্জ যে ভবন নির্মাণ করছিলেন সেখানে দাসীদের 8টি খুব সুন্দর ছবি সেখানে রয়েছে। বিভিন্ন উপলক্ষে কনক ভবনের উৎসবের একটি সুন্দর ধারাবাহিক আয়োজন করা হয়। মঙ্গল, বল্লভ, শৃঙ্গার, রাজভোগ, উত্থাপন, সন্ধ্যা ও স্মরণ আতিথেয় শ্রী সীতা ও রামের বিভিন্ন ছক মনোমুগ্ধকর আকারে দেখা যায়। শ্রী সীতারামের এই লীলানিকেতন তার মূর্তির সদৃশ রূপ কনক ভবনের হাজার হাজার বছর ধরে লক্ষ লক্ষ দর্শনার্থীদের আনন্দ নিয়ে আসছে। আমরা দেখতে পাচ্ছি কনক ভবন কত সুন্দর। এখানে তাহলে 4টে মূর্তি রয়েছে, আমরা যদি দেখতে পাচ্ছি সামনে 3টা মূর্তি রয়েছে। তো এটি হচ্ছে কুশ যে নির্মাণ করেছিলেন যে সীতারামজির মূর্তি এবং পরবর্তীতে আর 2টা সীতারামের মূর্তি তৈরি করা হয়। 4টা অত্যন্ত অপূর্ব জায়গা। হ্যাঁ, আর এই কনক ভবনের অনেক মাহাত্ম্য রয়েছে, বিশেষ করে শাস্ত্রে এর বর্ণনা দিয়েছেন। তাহলে কোন মাতাজিদের সাথে আমাদের কী রকম ব্যবহার হওয়া উচিত? আমরা এখানে চরিত্র দেখতে পাই যে কৈকেয়ী মাতা অত্যন্ত তিনি রামচন্দ্র ভগবানকে তিনি স্নেহ অত্যন্ত ভালোবাসতেন, কিন্তু তিনি কি কখনো কল্পনা করা যায় যে তিনি তাকে রামচন্দ্র ভগবানকে বনবাসে প্রেরণ করবেন? 14 বর্ষের জন্য, 1 দিন 2 দিন নয়, 14 বর্ষের জন্য তাকে বনবাসে যেতে হবে। হ্যাঁ, মাতা তো মাতাই হয়, কিন্তু যখন কোনো অশুভ শক্তি কাজ করে তখন তার মাতাও আর কাজ করে না, তাই না? কৈকেয়ী মাতা অত্যন্ত ভালো ছিলেন, রামচন্দ্র ভগবানকে অত্যন্ত স্নেহ করতেন। তিনি তাকে বনবাসে প্রেরণ করলেন কিসের জন্য? অর্থাৎ মন্ত্রণা প্রদান করলেন। হ্যাঁ, যে তোমার সেই বরটা তোমাকে নিতে হবে, তোমার পুত্র রাজা হোক। যখন এই ধরনের আমাদের মধ্যেও যখন কেউ ভালো ভক্ত হতে পারে, যদি কেউ কুমন্ত্রণা প্রদান করে তাহলে তখন আর মাতা কাজ করে না। অর্থাৎ অশুভ শক্তির যখন সেখানে প্রবেশ করে তখন আর শুভ বুদ্ধির উদয় হয় না। তাহলে আমাদের এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, মায়েদের সাথে আমরা যদি ব্যবহার করিও, মায়েদের কোন মা কী রকম। অর্থাৎ আপনি সেই মন্ত্রা যিনি মন্ত্রণা প্রদান করে 14 বছরের জন্য রামচন্দ্র ভগবানকে প্রেরণ করলেন, আর কৈকেয়ী মাতা ছিলেন কিরকম, তা আপনি কিরকম হবেন? তো যদিও এই ধরনের কোনো মাতা এরকম হয়, ভেবে চিনতে তার সাথে সেই রকম সঙ্গ করা উচিত। যদি আমরা মন্ত্রার মতো মায়েদের সঙ্গ করি তাহলে আমাদের আস্তে আস্তে কুবুদ্ধির উদয় হবে, আস্তে আস্তে আমরা ভক্তি জীবন থেকে আমরা বিচ্যুত হয়ে যাব, সঠিক মতো ভালো মন্দ আর কোনো কিছু বুদ্ধি কাজ করবে না। তাহলে অবশ্যই যখন আপনারা ঘিরে থাকেন, যেখানে থাকুন না কেন, সেই ধরনের ব্যক্তিদের সাথে দেখে শুনেই আপনারা ব্যবহার করা উচিত। না হলে পরিণতি এই মন্ত্রা পরামর্শ অনুযায়ী যেভাবে কৈকেয়ী মাতা তিনি বিভ্রান্ত হয়ে রামচন্দ্র ভগবানকে বনবাসে প্রেরণ করেছিলেন, এইরকম আমাদের মধ্যে ভক্তি জীবনকে আমরা যদি অন্য কোনো কলুষতা যদি আমাদের হৃদয়ে প্রবেশ করে, আমরা ভক্তি জীবন থেকে বিচ্যুত হতে পারি। জয় শ্রীরাম।